কল্প টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার 12 আসামি গ্রেফতার। ব্রাহ্মণবাড়িয়ার সরাইল প্রতিনিধি। এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে চাঞ্চল্যকর কামাল হত্যা মামলার 12 জন আসামিকে গ্রেফতার করেছে র্যাব 9। মঙ্গলবার 30 এপ্রিল ভোর আনুমানিক 4:30টার দিকে সদর উপজেলার বিশ্ব রোড মোড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা হলেন সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের বাসিন্দা মাসুক মিয়া, সাদেক, কাশেম শিকদার, ওহিদ মিয়া, ছাড়ু শিকদার, শাহাদত খা, সুজন মিয়া, খোকন মিয়া, শানু মিয়া, সুজন মিয়া, বিল্লাল মিয়া এবং নসরু সরকার। বিগত 13 এপ্রিল 2024 সকাল আনুমানিক 10টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে ভিকটিম কামাল মিয়াকে বিরোধী পক্ষের লোকজন এলোপাতাড়ি মারধর শুরু করলে ভিকটিমের চিৎকার শুনে তার ছেলে সহ অন্যান্য প্রতিবেশীরা এগিয়ে আসে। পরে বিরোধী পক্ষের লোকজন ভিকটিম ও তার ছেলে সহ অন্যান্যদের এলোপাতাড়ি মারধরের মাধ্যমে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন ভিকটিমকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসারত অবস্থায় ভিকটিম কামাল মিয়া মৃত্যুবরণ করেন। এই ঘটনায় ভিকটিমের ছেলে তোফাইল মিয়া বাদী হয়ে 119 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতনামা 50 থেকে 55 জনের নামে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানায় গত 15 এপ্রিল একটি হত্যা মামলা দায়ের করে। চাঞ্চল্যকর এই ঘটনাটি তাৎক্ষণিক মিডিয়ার মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া সহ দেশব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র্যাব 9 এই হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব এই তথ্য জানান। থেকে 15-20 দিন আগে ঘটনাটা আমি শুনছি যে আমাদের ইউনিয়ন পরিষদের পাশে ভূমি অফিসে এখানে একটা জমি সংক্রান্ত বিষয় নিয়ে একটা হাঁসের জমি ছিল, এই জমি নিয়ে একটা ঘটনা হয়েছিল। তারপরে ওইটা আমাদের ইউনিয়ন পরিষদে অনেকবার 2-3 বার বসা হয়েছে। তারপরে এই অনুসারের মাধ্যমে এটা সমাধান হয়ে গেছিল। আজকের থেকে আরও 1 সপ্তাহ আগে এটা সমাধান হয়ে গেছে। সমাধান হওয়ার পরে আজকে শুনতেছি যে একটা মারামারি। আমি আমাদের ওই গ্রাম থেকে শুনে আসছি, আইসা দেখলাম যে একজন মানুষ শুনলাম মারা গেছে। আর এলোমেলো পুরা শাহজাদাপুর পুরা গ্রামের ভিতরে এলোমেলো, কোন সময় কি ওই বলা যেতেছে না, কার সাথে কারা রাখতেছে এটা কোনো বলা যেতেছে না। এখন বর্তমানে যে একজন মারা একটা জমি নিয়ে আসে মারামারি, ওই যে কাছের একটা জায়গা আর কি, জায়গাটা নিয়ে আসে এটা নিয়ে আসে একদিন তর্ক বিতর্ক হয়েছে। কার মাধ্যমে হয়েছে? এটা রিপন আর মাসুকের মাধ্যমে। বিষয়টা হলো কি, আমরার উপর একটু আক্রোশের সৃষ্টি করছে। এতে নদীর ওই যে বাজারের মধ্যে একদিন তর্ক বিতর্ক ছিল। আমি 10 জনের মোকাবিলা আমি কইছি আর এই বাজারের মধ্যে ঝগড়াঝাটি না করিয়া বাড়ির মধ্যে বাড়ির কাম বন্ধ আর এই ঝগড়াঝাটি করবে না। আমি এতটুকুই বলছিলাম। বলার পরে আর আমার রাস্তার মধ্যে আপনি একদম অপমান করছে। আমরা তৃতীয় পক্ষ আমার ভাই মহিলা মেম্বারের স্বামী হেন মুশারফে, রিপনের ভাই মুশারফে, আর ওই যে জায়গার মালিক কাউসার। এটা একটা খাস সংক্রান্ত জায়গা, নদীর একটা কর্সা আর কি। এরা 50 বছর ধরে করে, হেরা করে মুশারফে এটা বাধা দিছে, দিয়েছে এখানে ঝগড়াঝাটি হয়েছে। আমার ভাই আজিজ যেরকম মহিলা মেম্বারের স্বামী কইছে যে এখানে তুমি ঝগড়াঝাটি করো না, এখানে বাড়িতে যায় একটা আলোচনার মাধ্যমে এটা সমাধান করো, ঝগড়াঝাটি ভালো না। তারপর আমার বাইরে এই দিন সিনজিতে নামায় বিজিত করছে কে, এই মুশারফ, ইকবাল, এরা 3 ভাই। এটা কোন না আরো বৈঠক বইয়ের পরে হ্যান থেকে হারাই করতেছে বৈঠকের তবু আমরা এরা পক্ষের যে লিডকারী সর্দার, এরা পক্ষের যে সর্দার কেডা, লিড কেডা দেয়? সর্দার রিপন, ইকবাল, মোশাররফ, মামুন, নসু, টেনু, জুলাল। এরপর আমার মামুরে ব্রিজের মাঝে যখন বাড়ি দিছে না, মামু ইচ্ছা আছে এই মামুরে বাড়ি দিছে, তখন এই মামু আগে গেছিনি। যাওয়ার পরে আমার মামুরে বাইরে দিয়েছে। আচ্ছা, কামালউদ্দিন ভাই কিভাবে মারা গেছে? বাড়ি পড়ছে, বাড়ির আঘাত আর ইডের আঘাত। ইডে কেডা বাড়ি দিয়েছে দেখতে পাচ্ছেন আপনি? আপনার এই নসু পিটানি হাতে দিরা আঘাত খাইব। এরপরে হেরা আঘাত করছে, একজন মারা গেছে, সাথে মারা গেছে বা আঘাত মারা গেছে। আর 6 জন লোক পাইছে, 6 জনে এমন ব্যথা হয়েছে হেরার মৃত্যুর দিকে ঝুঁকি নিতেছে। হেরা মেডিকেল ভর্তি আছে।
এর মাঝে আমরা সবাই ফিরে বাড়িতে আনছি। পুলিশ প্রশাসন আসছে, পুলিশ প্রশাসন পারছে না তাদের ফিরে নিত। পুলিশও সবাই ব্যথা হয়েছে, পুলিশের সাথে যে একজন তার লোক ওনারও মাথা ফাড়ে নিছে। জসিম ভাই নিজে মাথার পানি ডালছে, আমিও পানি ঢেলে দিছি, ওনার মাথা বাইন্ধে দিছি। ওরা গরিব ফায়ার সার্ভিস করতেছে, তবুও হেরা পারতেছে না ফিরাইবার জন্য, মানে হেরা এরকম শুরু করছে। মারামারিটা কি আসলে কি নিয়ে হয়েছিল? কি নিয়ে হয়েছিল? ওই যে হাঁসের জমি নিয়ে হচ্ছিল, হাঁসের জমি নিয়ে আজকে 1 মাস ধরে। সেটা শোনার সাথে সাথেই মূলত আমরা এখানে অতিরিক্ত পরিমাণে ফোর্স নিয়ে এসি, যদিও এর আগে থেকে আমাদের ফোর্স মোতায়েন ছিল। তো বর্তমানে আমাদের থানা থেকে এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে অতিরিক্ত ফোর্স সহ কাজ করার ফলে বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখানে পুলিশ কাজ করতেছে, আমাদের বিট অফিসার সহ অন্যান্য ফোর্স এখানে মোতায়েন ছিল এবং সকাল থেকে এই ঘটনাটা উত্তেজনা যখন ছড়িয়ে পড়ে তখন সরাইল থানার অতিরিক্ত ফোর্স এখানে আসে, এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এরপরে পুলিশ লাইন থেকে আমাদের 2 জন ফোর্স এসেছে, ডিবি টিম আসছে, এসে আমরা এখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। এখন আমাদের সব কিছু কন্ট্রোলে আছে, আমরা অভিযান চালাচ্ছি। এই ঘটনার পেছনে কারা জড়িত তাদের বিরুদ্ধে অ্যাকশন এখন চলছে। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।